সুমাইয়া মা, আমি জঙ্গলে যাচ্ছি। আজ একটু বেশি কাজ করে তোর জন্য একটা নতুন ওড়না কিনে আনবো। আমার জন্য কিছু আনতে হবে না বাবা, তুমি সুস্থভাবে বাড়ি ফিরে এলেই সেটাই আমার সবচেয়ে বড় উপহার। আর এই নাও তোমার দুপুরের খাবার, সময় মতো খেয়ে নিও যেন। ঠিক আছে মা, আমি খেয়ে নিব। রহিম জঙ্গলের পথে হাঁটতে শুরু করলেন। কিছু দূর এগোতেই সামনে পড়ল গ্রামের ধনী মহাজন করিম। তার মুখে ছিল অহংকারের হাসি, আর চোখে ছিল কোনো এক অজানা ষড়যন্ত্রের ইঙ্গিত। এই রহিম, শুনে রাখো, আমার এই জঙ্গলের আশেপাশে যেন তোমাকে আর কখনো না দেখি। মহাজন সাহেব, আমি তো শুধু সরকারি জঙ্গল থেকে শুকনো কাঠ কাটি, আপনার জমিতে কখনো যাইনি। চুপ! আমি যেটা বলবো সেটাই করবি তুই। গরিবদের কথা কেউ বিশ্বাস করে না। আমি কখনো কারোর অন্যায় করিনি মহাজন সাহেব। সেটা খুব শিগগিরই পুরো গ্রাম জানতে পারবে তুই কি করিস। মহাজন চলে যাওয়ার পর রহিম কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে লাগল। আর দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সুমাইয়া। সে বুঝতে পারল মহাজনের চোখের সেই হাসির আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র। কিন্তু সে তখনও জানত না, খুব শিগগিরই তার বাবার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপদ। আর সেই বিপদ থেকে বাবাকে বাঁচাতে তাকে ব্যবহার করতে হবে নিজের বুদ্ধি, সাহস আর সত্যের শক্তি। পরের দিন ভোরে রহিম প্রতিদিনের মতো জঙ্গলে চলে গেলেন। সেদিন আকাশ ছিল মেঘলা, আর জঙ্গলে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। রহিম নিজের কাজে ব্যস্ত হয়ে শুকনো ডালপালা সংগ্রহ করতে লাগলেন। কিন্তু তিনি জানতেন না, কিছু দূরে লুকিয়ে রয়েছে মহাজন করিমের কয়েকজন লোক। তারা রাতের অন্ধকারে কয়েকটি মূল্যবান শালগাছ কেটে রহিমের কাঠের স্তূপের পাশে ফেলে রেখেছিল। উদ্দেশ্য ছিল একটাই, রহিমকে চোর প্রমাণ করা। দুপুরের দিকে হঠাৎ মহাজন করিম কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেখানে এসে হাজির হল। দেখুন সবাই, আমি আগেই বলেছিলাম রহিম আমার গাছ চুরি করছে। কি বলছেন মহাজন সাহেব? আমি তো শুধু শুকনো কাঠ কেটেছি। এই বড় গাছগুলো আমি কোনোদিন কাটিনি। কিন্তু গাছগুলো তো তোমার কাঠের পাশেই পড়ে আছে। তাহলে কি সত্যিই রহিম চুরি করেছে? না ভাই, আমি নির্দোষ। উপরওয়ালার কসম, আমি এই গাছ কাটিনি। এবার এসব কান্নাকাটি করে লাভ হবে না। আজ গ্রামের বিচার সভায় সবকিছুর সিদ্ধান্ত হবে। মহাজনের লোকেরা রহিমকে নিয়ে গ্রামের মাঝখানে বিচার সভায় পৌঁছালে। খবর পেয়ে সুমাইয়াও দৌড়ে সেখানে এলো। বাবাকে সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল। কিন্তু সে কান্না করল না। সে চুপচাপ চারদিকে তাকাতে লাগল। মহাজনের মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি। সেই হাসি দেখেই সুমাইয়ার মনে সন্দেহ আরও গভীর হল। সে বুঝতে পারল এখানে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাবা, ভয় পেও না, সত্যকে কেউ বেশি দিন লুকিয়ে রাখতে পারে না। মা, কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি কি করব? তুমি শুধু সত্য বলো, বাকিটা আমি দেখব। কিন্তু তুই কিভাবে? মিথ্যার যত শক্তিই থাকুক, সত্যের কাছে একদিন না একদিন হার মানতেই হবে।